শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, 22শে জুলাই। 22শে জুলাই আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমি অনেক সকাল সকাল উঠেছি, ঘরের সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে রয়েছি, ঠাকুরের জন্য একটুখানি ভোগের পায়েস বসিয়েছি, সেটাই করব। আর ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, সমস্ত বাসি কাজ হয়ে গেছে। চেষ্টা করব 9টার মধ্যে পুজোটা কমপ্লিট করা, কারণ 9টা পর্যন্ত সময়টা খুব ভালো এই কারণে। আর রাতেই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম, শুধুমাত্র সকালে উঠে নিজে ফ্রেশ হয়ে নিজে স্নান করে ঘর বারান্দা ঝাড়টার দিয়ে বাসি কাজ করে নিয়েছি। আর চলো দেখা দেখো, এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি। দুধটা একটু জাল হয়ে গেলে এখানে রয়েছে মিশ্রি, এখানে রয়েছে ঘি, আর এখানে রয়েছে গোবিন্দভোগ চাল। এখানে আমুল দুধ দেবো, আরও এক প্যাকেট আছে। আমুল দুধ দিলে পায়েসটা ভালো হয়, মানে পরমান্নটা ভালো হয়, সেই জন্য সেটা আর কি দেবো। আর তাহলে চলো করতে থাকি, দুধটা জাল হোক, তারপর আবার দেখা। এদিকে দুধটা ফুটে উঠেছে আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি চাল আর ঘি দিয়ে। এবার এটা ফুটে উঠলে, আর বেশ একটু সময় লাগবে, চালটা ভালো করে ফুটে উঠলে ওর মধ্যে আমি দিয়ে দেবো মিছরি। আজকে আমি পরমান্নটা মিছরি দিয়েই করছি, মিছরি দিয়ে করলে বেশ একটুখানি আঠালো আঠালো হয়। এবার দিয়ে সেটাকে আমি কিন্তু নামিয়ে দেবো। আজকে কোনোরকম কাজু কিশমিশ আমি দেইনি। আর এদিকে আমি চলে এসেছি আমার ঠাকুর এই সমস্ত জায়গা পরিষ্কার করে নিয়ে পুজো করতে। আর দুধটাও কিন্তু চলে এসেছে, দুধের জন্যই দেরি হচ্ছিল। পায়েস টায়েস সমস্ত কিছু হয়ে গেছে, এই ফল টল আমি এগুলো সব জোগাড় করে নিয়েছি। এবার আস্তে আস্তে পুজোর সমস্ত নিয়মকানুনগুলো করতে হবে। আর এই ফুলগুলো আজকে ভিজে ভিজে তুলতে হয়েছে, বৃষ্টি হচ্ছিল সকালের দিকটায়, অনেক সকালের দিকটায় বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে। আর সমস্ত ঠাকুরের জন্যও কিন্তু থালায় থালায় আমি পায়েসটাকে বেড়ে নিয়েছি। আর এই যে এবার আমি মহাদেবের স্নানাভিষেক করাবো, সেটার জন্য পঞ্চামৃত যে জিনিসগুলো লাগবে আমি সেগুলো সব জোগাড় করে নিয়েছি। দুধটা পেতে অনেকটা দেরি হয়ে গেল, সেই জন্য একটু আমার এই পুজোটা করতেও দেরি হয়ে গেল। ঘি দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো মধু, ঘি, মধু, এই যে মধুটা দিয়ে দিচ্ছি। আর লাগবে হচ্ছে শর্করা বা চিনি, আর হচ্ছে দই। এই দিয়েই হচ্ছে স্নানাভিষেক করানো হয় পঞ্চামৃত দিয়ে। আর এটা আলাদা আলাদাভাবেও করা যায়, আমি একসাথে করে নিয়ে তবেই করব স্নানাভিষেকটা। তোমরা একটা একটা করেও করতে পারো, আগে দই, ঘি, মধু, দুধ এইসব দিয়ে। এই যে এইভাবে ঠাকুরকে, তারপরে ত্রিশূল, তারপরে সর্পমহারাজ, এদিকে আমার আরও দুটো ছোটো ছোটো শিবলিঙ্গ আছে সেগুলো, আর এদিকে আমাদের নন্দী মহারাজ। এই সব জায়গায় আমি কিন্তু এটা একটুখানি দেবো, দিয়ে ভালো করে হাতের সাহায্যে ঘষে ঘষে পুরো আমি এই শিবলিঙ্গটাই লাগিয়ে নেব এবং ভালো করে স্নানাভিষেকটা করে নেব। এটা হয়ে গেলে কিন্তু আবারও ভালো করে জল দিয়ে এটাকে, জল দিয়েও স্নানাভিষেক করতে হবে। আর পরিষ্কার জল বা পুরোপুরি গঙ্গা জল দিয়েও করা যেতে পারে, তবে আমি এখানে পুরো পরিষ্কার জল দিয়েই কিন্তু এরপরে করেছি। ওই যে সমস্ত দই টইগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি একদম। এবার কিন্তু আমি তিলক করছি, কস্তুরি তিলক করছি। আর এই হলুদ রঙের এই চন্দনটা কিন্তু খুবই এই পুজোতে খুবই কার্যকরী। আর আমি আগে কোনো দিনও আমাদের কেনা ছিল না, এবারই কিনলাম। এবার কিনে এটাকে ব্যবহার করছি, বেশ ভালো লাগছে। আর আমি 3টে যে দাগ দিতে হয়, আমি তো সেইভাবে পুজোর নিয়মকানুন জানি না, যতটুকু আমার মনে হয় আমি সেইভাবেই করেছি। এবার আমি সর্পমহারা, ত্রিশূল সমস্ত জায়গায় আমি দিয়ে দিলাম, একটা একটা করে ফোঁটা দিয়ে দিচ্ছি, চন্দন লাগিয়ে নিচ্ছি। আর এবার আমি কিন্তু ঠাকুর আর আমার যত শিবলিঙ্গ, তারপর নন্দী মহারাজ সবাইকে দিয়ে নেব, দিয়ে এবার আমি আস্তে আস্তে কিন্তু পুজোটা করছি। তিলক করা হয়ে গেছে। আর এবার আমি সমস্ত প্রসাদগুলো দিয়ে দিয়েছি, আমি যতদূর পেরেছি মিষ্টি, ফল এই সমস্ত জোগাড় করতে পেরেছি আজকে। এবার আমি ঠাকুরের পুজোটা করে নেব। আর আমি যতদূর জানি যে ফলগুলো কেটে দিতে হয় না, শিব পুজোয় ফল গোটা গোটা দিতে হয়, সেই জন্য কিন্তু আমি ফলগুলোকে গোটাই রেখেছি। তাহলে চলো, এদিকে আমার কিন্তু আমি ঠাকুরকে একটু একটু করে যা যা করণীয় সব করে নিয়েছি। আমি আমার অন্যান্য ঠাকুর সমস্ত কিছু পুজো করে নিয়েছি, নিত্যদিনের পুজোও সেরে নিয়েছি। আর এই যে গৌরী পিঠে সবসময় কিন্তু একটা লাল ফুল অর্পণ করতে হয়, সেই জন্য কিন্তু আমি গৌরী পিঠে এই অশোক ফুলটা দিয়েছিলাম লাল রঙের, সেটা পড়ে গেছিলো বলে আবার তুলে দিয়ে দিলাম। আর ধূপ, প্রদীপ, ধুনো সমস্ত কিছু জ্বালিয়ে নিয়েছি। চলো এবার পুজোটাকে ভক্তি ভরে করে নিই, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার পুজো টুজো হয়ে গেছে, বুকান স্কুলে চলে গেছে, বুকান খেয়ে স্কুলে চলে গেল।
আর এখন করে নিয়েছি চা। চাটা হচ্ছে নেশার বস্তু, চা খেতেই হবে, চা খাবো। চাটা খেয়ে দেখো, দারুণ হয়েছে। আমি নিজেই করেই বললাম আমি নিজেই যে খুব সুন্দর হয়েছে চা। আর আজকে দুপুরে রান্না করবো হচ্ছে বড়া দিয়ে আলু দিয়ে ঝোল, মানে মটর ডাল ভিজিয়ে রেখেছি, সেটা বড়া করে ঝোল করব। আর ফ্রিজে ডাল রয়েছে আর ভাত। এই হচ্ছে আজকে রান্নাবান্না। আমি খাবো হচ্ছে ফল টল খাবো, প্রসাদ টোসাদ খাবো, এই সমস্তই খাবো, আর কিছু খাবো না। আর এই দিয়ে আজকে চালিয়ে দেবো। তাহলে চলো চা খাই। আর ওদিকে দোকানে বাবাও চা খাবে, এখনও খেয়ে পারিনি, খালি গায়ে আছে, সেজন্য আর দেখালাম না। চলো পরে আবার কথা হচ্ছে। কালি, দেখো কালি শুয়ে রয়েছে, আর অন্ধকার করে গেছে চারিদিক, একদম অন্ধকার। ওখানে আরেকটা আছে, এটা হচ্ছে জম্বের বধ কুকুরটা, শুধু কোটখুটে খুচি টুচি একাকার করে দেয়। আর রাস্তাঘাটে দেখো ফাঁকা শুনশান, একটা বাইক আসছে। দেখো বৃষ্টি হয় না, ওই ছিটে ফোঁটা পড়ছে, তাহলে একটু ভিডিও করি তাই। আর এই দেখো আমি চুরি পরে কেমন লাগছে জানিও। বৃষ্টি এবার জোরে পড়ছে, ঘরের দিকে চাই। এই পুটুং পুটুং বৃষ্টি। জবা বেশ খানিক্ষণ বসে বৃষ্টি অনুভব করার পরে চলে এসেছি খাবার দাবার নিয়ে। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তবে রান্নাবান্না বলতে বলেছিলাম বড়ার ঝোল করবো, সেটা আর করা হয়নি, শুধু বড়া ভাজা করেছিলাম আর ছিল সেদ্ধ ভাত। এই দিয়ে ওরা খাওয়া দাওয়া করেছে। আর এখন আমি এই ফলগুলো খাবো। একটা কলা আছে, একটা শশা আছে, আর একটা লেবু আছে, আর দুটো ছোট ছোট ওগুলো হচ্ছে কি বলে দানাদার, আর একটুখানি সন্দেশ। সবই প্রসাদ। বাবাকে যেই ফলগুলো গোটা দেওয়া হয়েছিল সে মানে তার থেকে আমি কেটে নিয়েছি। এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, দেখা হচ্ছে রাত্রে। দেখো বন্ধুরা, সন্ধেবেলা না, এখন বাজে 9:05। এখন করছি রাতের রান্না বান্না। আর রাতে রান্না করছি বেগুন ভাজা। এখানে বেগুন কেটে নিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে দুপুরবেলা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে, সেটা দুপুরে আর রান্না করিনি, এখন করবো, সেই জন্য বড়া করে নিয়েছি। আর এদিকে আলুটাকেও ভেজে নিয়েছি, নিচে আলুটা রয়েছে। আর এখানে মশলা হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, ডাল মুগ ডাল করবো। মুগ ডাল হচ্ছে একটু আদা ফোড়ন দিয়ে করব। চালটাও ধুয়ে ভিজিয়ে রেখেছি। আমি যদিও এগুলো তো কিছুই খাবো না, আমার জন্য আমি এখানে সুজি ভিজিয়ে রেখেছি, সুজি মাখবো। সুজি মাখাটা যদি সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো রান্না বান্নাগুলো করি। এখানে বেগুন ভাজা, ডাল আর হচ্ছে বড়া দিয়ে আলু দিয়ে ঝোল হবে। সমস্ত কিছু করে নিই, তারপর আবার দেখাচ্ছি। এদিকে ভাত হয়ে গেছে আর বুকানের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি দেখাচ্ছি। আর এখানে রয়েছে বড়া দিয়ে আলু দিয়ে ঝোল। এইটা কিন্তু খেতে ওরা বলছে ভীষণ ভালো হয়েছে, মানে বুকান বলেছে ভীষণ ভালো হয়েছে, তবে প্রচুর ঝালও নাকি হয়েছে। তোমাদেরকে কাছ থেকে দেখালাম, বড়াগুলো করেছিলাম একদম ছোট ছোট, কিন্তু ঝোলে পড়ার পরে সেটা একদম ভালোই ফুলে ফুলে উঠেছে। আর এরপরেই বুকানের বাবাকে খেতে দিয়ে দেবো। আর সাথে কি রয়েছে চলো দেখাই। এখানে রয়েছে মুগ ডাল, মুগ ডালটা জিরে আর আদা ফোড়ন দিয়ে আমি করেছি। আর এখানে রয়েছে বেগুন ভাজা। বেগুন ভাজা যদিও ওর বাবা খুব একটা ভালো খায় না, তবে এখন আর কিছু ভাজতে ইচ্ছে করলো না তাই। তাহলে চলো ওর বাবাকে খেতে দিয়ে দিই আর আমিও খেয়ে নিই। এখানে রয়েছে সুজি মাখা, আম, দই, তারপরে কলা, এইসব দিয়ে মেখে নিয়েছি। তবে খেতে পারিনি, অল্প একটু খেয়েছি, গাটা গুলিয়ে উঠছিল। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, গুড নাইট। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে।